হ্যালো এভরিওয়ান, আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে 29শে মার্চ 2025। তো আজকে আমার ভাইয়ের বার্থডে। তো ভেবেছিলাম বার্থডেটা তোমাদের সাথে শেয়ার করবো, সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে বার্থডেটা সেলিব্রেট করবো, কিন্তু হলো না বিশেষ কারণ আমার মার একটু শরীরটা খারাপ। তো আমাকেও একটা ইম্পর্টেন্ট জায়গায় যেতে হয়েছে, তো সেই জন্য ব্লগটি তোমাদের সাথে সকাল থেকে শুরু করতে পারলাম না। তো এখন ঘড়িতে বিকেল 5:30 বাজে। তো এখন থেকে আজকে ব্লগটি স্টার্ট করছি। সন্ধ্যাবেলাতে কীভাবে আমার ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। সামান্য ছোট্ট করেই সেলিব্রেট করবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম। তো চলো দেখতে থাকো। তো আমি এখন রান্না করছি বার্থডের জন্য। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে মেনুতে বার্থডে উপলক্ষে। তো চলো। তো গাইস, আমি আজকে 3:30 দিয়ে রান্না শুরু করে দিয়েছি। তো এই দেখো, এখানে কিছু রান্না হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে 5 রকমের। আর এখানে আমি চিকেনটা টক দই দিয়ে মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আমি চাটনিটাও বসিয়ে নিয়েছি। আমার অনেকটাই রান্না হয়ে গেছে, তো অনেক কিছু রান্না করব বলে ভাবলাম একটু বিকালই রান্না বসিয়ে দিই। তো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি, নিজে হাতে করব একা, সেই জন্য। আর এদিকে দেখো, আমি চাটনিটাও রান্না করছিলাম। তো চাটনিটা আজকে জানো তো বন্ধুরা, গুড় দিয়ে করব ভাবলাম, আর গুড় দিয়ে করেছিলাম। খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো। কালারটা জাস্ট অন্য হয়েছিল, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এদিকে দেখো বন্ধুরা, বলতে বলতে আমার চিকেনটাও হয়ে গেছে। চিকেনটাতে কালারটা খুবই সুন্দর এসেছে। তো এদিকে দেখো বন্ধুরা, ভাত আমার অনেকটাই হয়ে এসেছে। আর এদিকে আমি কেকটা এনেছিলাম, সেটাই ফ্রিজ থেকে বের করে সাজাচ্ছিলাম প্লেটে। তো এবছরে ছোটো কেকই এনেছি। এই যে দেখো, কেকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। আর মিয়ামোর থেকে এনেছি। মিয়ামোরের কেকগুলো কিন্তু অসাধারণ খেতে। আমার তো খুবই ভালো লাগে। আমার মিয়ামোরের কেক ছাড়া একদম ভালো লাগে না। মিয়ামোরের কেক আমার খুব ভালো লাগে খেতে। আর এদিকে দেখো বন্ধুরা, অনেকটাই পায়েসটা হওয়ার পথে। আর এই নিয়ে আমি দ্বিতীয়বার পায়েস রান্না করছি, জানো তো। একবার রান্না করেছিলাম লোকনাথ পুজোর সময়, তো আর এটা হচ্ছে দ্বিতীয়বার। তো লোকনাথ পুজোর সময় যেই পায়েসটা রান্না করেছিলাম মোটামুটি হয়েছিল, খুব একটা ভালো হয়নি। আর এইবারেরটা কিন্তু খুব টেস্টি হয়েছে, সবাই খেয়ে কিন্তু হাত চেটেছিল। আর দেখো বন্ধুরা, পায়েসটাকে দেখো, তোমরা নিজেরাই দেখে নাও কত গাঢ় হয়েছে, ঘন। আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনই লোভ লাগছে কত। সুন্দর গন্ধ হচ্ছে না? সুন্দর করে আমি কথাটা অফ করে দেবো অবশ্যই। এবার দেখা, দূরে নেই, এবার আমাকেও দেখা। যেগুলো দেখতে ফেসবুকে ছাড়বি, বুলা একটু দেখবি। হ্যাঁ, বুলা বলছে ফোন করলো তোমার। তোর ফোনেও তো একটা নাম্বারে ফোন করেছে, করলি মাত্র ফোন করলো না। এই ওই নাম্বারটা ফোন করতে বলেছে বুলা, ওই নাম্বারটা। এবার কাট ভাই। এই যে কামার কেক খেয়ে নি একটু।
লাগছে। তো গাইস, এই সমস্ত রান্না আমি করেছি একা নিজে হাতে, ভাইকে খাওয়াবো বলে, কারণ ভাইয়ের আজকে স্পেশাল দিন। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভাইয়ের কত বছর বয়স হলো। তো চলো গাইস, আজকের মেনু তোমাদেরকে বলে দিই কী কী আছে। এখানে আছে ভাত, 5 রকমের ভাজা, 5 রকমের ভাজার মধ্যে আছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর বরবটি ভাজা, স্যালাড, মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের মাথা দিয়ে, চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, একটা টেস্টি সন্দেশ আর কেক আছে। আর এখানে আছে ফ্রুটি, লেস, ক্যাডবেরি আর এটা হচ্ছে লজেন্স আছে। তো এটাই আজকের মেনুতে ছিল, সামান্য মেনু করেছি। তো নিজে হাতে আমি সমস্ত রান্না করেছি। তো চলো গাইস, এখানে ব্লগটি শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।